ওয়েলকাম টু মাই চ্যানেল শিলাস হোমমেড ফুড। আশা করছি যে যেখান থেকে বসে আমার এই ব্লগটি দেখছেন বা ভিডিওটি দেখছেন সকলে সুস্থ আছেন আর অনেক বেশি ভালো আছেন। আমরাও ভালোই আছি। তো আজকে আবারও নতুন একটি স্ন্যাক্স নিয়ে হাজির হয়ে গেলাম। তো এর জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। প্রথমে আমি স্ন্যাক্সের পুরটা বানিয়ে নেব। তো এর জন্য পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ কুচি দিয়ে ভেজে নেব। তো পুরটা বানিয়ে যদি আমি স্ন্যাক্সটা করতে যাই সেক্ষেত্রে আমার মনে হয় আমার কাছে সহজ লাগে, এই জন্য আমি আর কি পুরটা তৈরি করে নিচ্ছি প্রথমেই। পেঁয়াজ, কাঁচামরিচ, এই রসুন এগুলো একটু নরম হয়ে আসলে আমি বাদবাকি যে মশলাগুলো দেবো সেগুলো এর মধ্যে দিয়ে দেব। তো আসলে একঘেয়েমি প্রতিদিনের যে রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করি, তো মাঝে মাঝে কিন্তু এই ধরনের রেসিপিও আমি আমার চ্যানেলে অনেকটাই রেখেছি আর কি। আগে খুব বেশি আমি এই ধরনের রেসিপি দিতাম, তো কিছুদিন খুবই গরম পড়ার জন্য আসলে আমি এই রেসিপিগুলো আগে দিতে পারিনি। তো এখন আবারও চেষ্টা করছি এই ভালো ভালো বা স্ন্যাক্স জাতীয় রেসিপিগুলো আপনাদের সাথে দেওয়ার জন্য। আর সংসারের কাজকর্ম যাই হোক, আমি মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করব সাথে সাথে। তো পেঁয়াজ, মরিচ এগুলো ভাজা হয়ে গেল। এখন আমি এর মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে আমার এর মধ্যে ছিল হলুদ, লবণ, শুকনো মরিচের গুঁড়ো, আদা পেস্ট, জিরা পেস্ট, গরম মশলার গুঁড়ো, এগুলোই আর কি আমি একটু জল দিয়ে গুলিয়ে এগুলো দিয়ে দিয়েছিলাম। আর আলুটাকে আমি আগে থেকে ম্যাশ করে নিয়েছিলাম, সিদ্ধ করে নিয়ে। তো এখন আমি আলুটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটাকে রান্না করে নিচ্ছি। তো রান্নাটা হয়ে গিয়েছে, এখন কিন্তু আমি নামিয়ে নেব। তো আমি যে পুরটা বানিয়েছিলাম সেটা আমি নিয়ে চলে এসেছি একদম টেবিলে। আর এখানে 1 কাপ পরিমাণ আমি আটা নিয়েছি, কালো জিরা নিয়েছি, লবণ নিয়েছি আর চিনি নিয়েছি। এখন আমি শুকনো উপকরণগুলোকে একসাথে আটার সাথে মিশিয়ে দেব। আপনারা চাইলে এই রেসিপিটা ময়দা দিয়েও করতে পারেন, তবে প্যাকেট আটা দিয়ে করলে আমার মনে হয় ভালো হয়। আর আমি সবসময় আটা দিয়ে তৈরি করার চেষ্টা করি আর কি। তো এই পর্যায়ে আমি এখন তেল দিয়ে নেব। তেল দিয়ে খুব ভালোভাবে ময়াম দিয়ে নেব। আর এই ময়ামটার উপরেই কিন্তু নির্ভর করবে স্ন্যাক্সটা কতটা ক্রিস্পি হলো তার উপরে। তো ময়ামটা একটু সময় ধরে দিতে হবে। তো এই তো মাখাতে মাখাতে আমার এই যে ময়ামটা হয়ে গিয়েছে, ময়াম দেওয়াটা। আর এখন অল্প অল্প করে জল দিয়ে এই ময়ামটা আমি আটাটাকে আর কি একটা ডোতে তৈরি করে নেব। তো একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে। যতটা সুন্দরভাবে এটাকে মাখানো যাবে ততটাই কিন্তু আসলে ভালো হবে। আর এই যে আমি এইভাবে করে নিচ্ছি, আটাটা যেন ভেতরে যেই লাম্পস বা বাতাস থাকে সেটা বেরিয়ে যাবে, এই জন্য আর কি। বেরিয়ে আবার সুন্দর করে আরেকটু ভালোভাবে মথে নিচ্ছি। তো এর উপর দিয়ে একটু তেল মাখিয়ে নিচ্ছি যেন ড্রাই না হয়ে যায় আমার আটাটা। তো একটা বোর্ডের উপর নিয়ে নিয়েছি। এখন আমি এখান থেকে ছোট ছোট করে গোল করে কেটে নিচ্ছি। এখন একটা ডো দিয়ে একটা লুচি শেপে করে একটা বেলে নিচ্ছি আর কি। তো বেলনাটা যেভাবেই হোক না কেন সমস্যা নেই, যেহেতু আমি স্ন্যাক্সটা বানাবো একটা ডাইসের সাহায্যে। আর এই যে পিঠার যে ডাইসগুলো পাওয়া যায়, আমি মেলা থেকে এই ডাইসগুলো কিনেছি। আর এই ডাইস দিয়েই আমি স্ন্যাক্সটা তৈরি করছি। খুব সহজেই কিন্তু ঝটপট তৈরি করে নেওয়া যায়, আর ডিজাইনটা খুবই সুন্দর হয়। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হলো ডিজাইনটা। তো দেখুন কি সুন্দর হয়েছে। তো এইভাবে আমি সবগুলো ডো দিয়ে আর কি এই রেসিপিটা বানিয়ে নিচ্ছি। তো এই রেসিপিটা খেতে যেমন সুস্বাদু তেমন কিন্তু মজা। তো আপনারা খুব সহজেই এটা তৈরি করে নিতে পারেন। বাসায় মেহমান আসলে বিকালের নাস্তা এটা কিন্তু তৈরি করা যেতেই পারে। তো এখন পর্যন্ত যারা আমার সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন।
তো এই তো আমার সবগুলো বানানো কমপ্লিট হয়ে গেল, এখন ভাজতে চলে যাব। তো ভাজার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছিলাম, তেলটা আগে থেকে গরম করে নিয়েছি। যখন আমি পিঠা বলছি স্ন্যাক্সটা বানাই তখন আর কি। তো তেলটা আমার মৃদু আছে আমি দিয়ে স্ন্যাক্সটা দিয়ে দিয়েছি, আর এখন উল্টিয়ে পাল্টিয়ে নেব। যেহেতু ময়াম দেওয়াটা আমার ভালো হয়েছিল, সেই ক্ষেত্রে আমার ভাজতে খুব বেশি সময় লাগবে না আর কি, আর খুবই ক্রিস্পি হবে। তো হয়ে গিয়েছে এক ব্যাচ, আমি তুলে নিচ্ছি, আর পরের ব্যাচটাও আমি দিয়ে ভেজে নেব। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। তো আবারও রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আশা করছি আমার ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর এই ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লাগে, প্লিজ একটা কমেন্টস করে আমার সাথেই থাকবেন। তো এগুলো হয়ে গেল। দেখুন আমি খুব বেশি লাল করিনি, তো এরকম রাখলেই আমার মনে হচ্ছিলো ভালো লাগবে, এই জন্য আমি এরকমই রেখেছি। আপনারা আপনাদের মতো করে কালার করে নেবেন আর কি। তো এইভাবে আমি সবগুলো তুলে একবারে পরিবেশন করে ফিরে আসছি। তো দেখুন 1 কাপ আটাতে আমার কতগুলো স্ন্যাক্স তৈরি হয়ে গেল। আর আলু আটার স্ন্যাক্স বা আলু আটার লাভেরি স্ন্যাক্স, যেটা দেখতে যতটা না সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেক সুন্দর। আর যেহেতু আমরা খাবার পরে এই ভিডিওটা শেয়ার করছি, তো আসলে খুবই সুন্দর হয়েছিল। তো কেমন লাগলো আপনারা জানাবেন, আর আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে। তো এখন একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর হয়েছে ভেতরটা, একদম সিঙ্গারার মতো। সিঙ্গারা যারা বানাতে পারেন না, তারা কিন্তু সিঙ্গারার বিকল্প হিসাবে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন এইভাবে, আলু আটার লাভেরি স্ন্যাক্স। তো আজকের মতো এখানেই রাখছি, ধন্যবাদ।